1,78,000 ভালো লাগছে গরু দেখে? জি জি ভালো লাগছে। সবাই খুশি? 1,15 খুশি হয়েছেন গরু কিনে? আলহামদুলিল্লাহ হ্যাপি কত? 2,05,000 2,05,000 খুশি হয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ খুশি। কারো গরু 1 লাখ, কারো গরু 1.5 লাখ। কেউ কিনছেন ছোট গরু, কেউ বা বড়, আবার কেউ কেউ এখনো অপেক্ষায় শেষ দিন পর্যন্ত। ক্রেতারা জানান, কোরবানিতে লাভ লোকসানের কিছু নেই, সবই আল্লাহকে রাজি খুশি করার সর্বোচ্চ চেষ্টা। আগের তুলনায় গত বছরের তুলনায় এবার কম আছে। যেহেতু মাংসের কেজি বাজারে 800 টাকা, যদি কোরবানির গরুর দাম হিসাবে প্রতি কেজি কমপক্ষে 1000 বা 1050 টাকা হয় অন্য বছরের তুলনায়, সেই হিসাবে আমি বলবো যে দাম এখনো যৌক্তিক পর্যায়ে আছে এবং সরবরাহ প্রচুর আছে। একেবারে খুব বেশি না, খুব বেশি না, কিছুটা একটু বেশি তুলনামূলক হারে। যে দাম চাইতেছে আসলে দামের সাথে মিলতেছে না, তবে গতবারের চেয়ে মোটামুটি দাম কম এখন, তারপরে বাজেটের মধ্যে থাকতে হবে আর কি, চেষ্টা করতেছি, ট্রাই করতেছি। গরু দেখতে আমি অনেক খুশি। তাই কেমন লাগে গরু দেখতে তোমার কাছে? ভয়ঙ্কর। ভয়ঙ্কর? আমার দিকে তাকায় বলো যে গরু যে দেখতে আসছো কিনবা না? কিনতেই তো আসছি। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হাটে পশুর কোনো কমতি নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি ঘন্টায় ট্রাকে ট্রাকে আসছে গরু। তবে বিক্রেতারা বলছেন, ঢাকায় গরু বিক্রি করে সেভাবে লাভবান হতে পারছেন না তারা। আমি টাঙ্গাইল নাগরপুর থেকে আসছি 5টা গরু নিয়ে, অথচ দেশে টাঙ্গাইলে আমার গরু একটা 2.5 লাখ দাম হয়েছিল, আর সেই গরু এখানে 1,50,000 কর, 1.5 লাখ কর। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গতবার আছে, এবার লস বেশি, এবার বেশি সস্তা গরু। চাহিদায় 1 লাখ, গরু আমদানি হচ্ছে 5 লাখ। এটাই দুঃখ যে এত দূর গাই না, গাড়ি ভাড়া দিয়ে দেয় না, আমার খালি লস আর লসে। আর আনম না, জীবন মতার গরু আনম না, মানে আর ঢাকায় গরু এই ঢাকায় আর গরু আনম না। 1,30,000 টাকা দাম চাচ্ছি। 1,30,000 দাম চাইতেছেন? হ্যাঁ, আর মানে কত বলতেছে? ক্রেতারা একবারে ওই 90 বলতেছে, 100 বলতেছে, কেউ 80 বলতেছে, এরকম। আপনার কাছে যৌক্তিক মনে হইতেছে? না না, এটা আমার খাওয়ানো, এটা খরচ আছে, খাওয়ানো আছে, খাদ্যের দাম অতিরিক্ত বাড়ছে, এই বাড়ার কারণে আমরা বেচতে পারছি না। এদিকে ঈদের দিন বৃষ্টি হলে রাজধানীতে 10টি কুইক রেসপন্স টিম মাঠে থাকবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমার নেতৃত্বে একটি টিম থাকবে, আমি যে কোনো জায়গায়, যে কোনো অঞ্চল অথবা ওয়ার্ডে আমি যাব। এছাড়া প্রত্যেকটি অঞ্চল এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক আমরা টিম করে দিয়েছি। বিকজ যেহেতু বৃষ্টি যদি আসে, 10,000-এর অধিক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সেই দিন মাঠে থাকবে ঈদের দিন ইনশাল্লাহ। এছাড়া গাবতলীতে ব্রিজের ওপরে চামড়ার হাট না বসানোর নির্দেশও দিয়েছেন মেয়র আতিক। শেষবেলায় রাজধানীর কোরবানির হাটগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। হাটে পর্যাপ্ত পরিমাণে গরু সরবরাহ থাকায় ক্রেতারা দেখে শুনে বুঝে গরু কিনতে পারছেন। সব ব্যস্ততা যেন একদম গরুকে নিয়েই। তবে দিন শেষে যারা এই গরুকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে হাটে নিয়ে এসেছেন, তাদের চোখে দেখা গেল কোরবানির সেই আসল মাহাত্ম্য, যে শিক্ষা ভোগের নয় ত্যাগের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।